নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিদ্যালয়ের সারপ্লাস শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ট্রান্সফার এবং র্যাশনালাইজেশন নিয়ে একটা এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর নিয়ে একটা নির্দেশিকা আজ প্রকাশ করা হয়েছে। এতদিন পর্যন্ত সারপ্লাস ট্রান্সফার বা র্যাশনালাইজেশন নিয়ে প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে অন্তত তেমন কোনো কাগজপত্র ছিল না। এবার মোটামুটি আশা করা যায় এই যে নতুন এসওপিটি দেওয়া হয়েছে এর মাধ্যমে হয়তো কিছুটা ধারণা পাওয়া গেলেও যেতে পারে। সারপ্লাস টিচার র্যাশনালাইজেশন সংক্রান্ত এই যে এসওপিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল বা হাই স্কুল সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। জিরো এনরোলমেন্ট এবং সারপ্লাস টিচার র্যাশনালাইজেশন সংক্রান্ত এই যে নতুন এসওপিটি দেওয়া হয়েছে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে। তো আমরা এক এক করে প্রত্যেকটা পয়েন্ট বুঝে দেখার চেষ্টা করব। প্রথমত যেটা বলবো যে এই যে এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, এর মূল উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি? এর লক্ষ্য একটাই, জিরো এনরোলমেন্ট স্কুল বা অতিরিক্ত কর্মী থাকা স্কুলগুলো থেকে টিচার এবং নন টিচিং স্টাফদের এমন সব স্কুলে বদলি করা যেখানে কর্মী সংকট রয়েছে, মানে পিউপিল টিচার রেশিও অনুযায়ী মেনটেন করে সেই সমস্ত স্কুলগুলোতে বদলি করে দেওয়া, এটাই হচ্ছে এসওপির মূল উদ্দেশ্য। এরপর যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে যে এই এসওপি কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। উত্তরে বলা যায় যে এই এসওপি গভর্নমেন্ট এডেড বা স্পন্সার্ড স্কুলগুলোর ক্ষেত্রে, সেটা প্রাইমারি এবং হাই স্কুল দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। মূলত তিনটি বিষয়ের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। এক নম্বর হচ্ছে জিরো এনরোলমেন্ট স্কুলে যে সমস্ত শিক্ষক বা অশিক্ষক কর্মীরা কর্মরত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দু নম্বর, আরটি অ্যাক্ট 2009-এর যে নির্ধারিত নিয়মাবলী রয়েছে তার চেয়ে যদি বেশি কর্মী স্কুলে পাওয়া যায় বা অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা দেখা যায় তাহলে তাদের ক্ষেত্রেও এই নিয়মটা অ্যাপ্লিকেবল হবে। আর মাধ্যমিক স্কুলগুলোতে ন্যূনতম প্রয়োজনীয় কর্মীর কাঠামো, এই তিন ধরনের ব্যাপারেতে এসওপিটা অ্যাপ্লিকেবল হবে। এরপর যে প্রসঙ্গটা ওঠে সেটা হচ্ছে যে বদলির জন্য স্কুল এবং শিক্ষকদের আইডেন্টিফিকেশন প্রসেসটা কিভাবে হবে। প্রথমেই জিরো এনরোলমেন্ট স্কুল বা অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে এমন স্কুল এবং হাই পিটিআর বা শিক্ষক শিক্ষিকা যেখানে সংকট রয়েছে, মানে স্টুডেন্ট বেশি রয়েছে, সেটাকে হাই পিটিআর বলা হচ্ছে। অতএব তার তুলনায় যদি শিক্ষক অপ্রতুল হয় তাহলেই সেটাকে শিক্ষক সংকট বলা হচ্ছে। সেই সমস্ত স্কুলগুলোকে আগে আইডেন্টিফাই করা হবে। এরপর জেলা কর্তৃপক্ষ, মানে প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ডিপিএসসি আর মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ডিআই, সেই শিক্ষক শিক্ষিকা সংকট থাকা স্কুলগুলোর একটা লিস্ট প্রকাশ করবে, যেখানেতে স্কুলের নাম, ব্লক, সার্কেল এবং প্রয়োজনীয় শিক্ষকের সাবজেক্ট বা ক্যাটেগরি পুঙ্খানুপুঙ্খ উল্লেখ করা থাকবে। এরপর যে বিষয়টা, যে এই যে বদলির জন্য টিচার এবং নন টিচিং স্টাফদের সিলেকশনের নিয়মটা কি রয়েছে। এর উত্তর হচ্ছে যে জিরো এনরোলমেন্ট স্কুলের সকল শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের বদলির জন্য বিবেচনা করা হবে। দু নম্বর, ডেপুটেশনে থাকা শিক্ষকদের প্রয়োজনে সেই স্কুলেই বদলি করা যেতে পারে। তিন নম্বর হচ্ছে যে অতিরিক্ত শিক্ষকদের অর্থাৎ সারপ্লাস টিচারদের আইডেন্টিফাই করার সময় বর্তমান স্কুলে যোগদানের তারিখ অনুযায়ী সিনিয়র টিচারদের আগে বিবেচনা করা হবে, যদিও বর্তমান নিয়মে এর কোনো প্রভিশন নেই। আর চার নম্বর, মাধ্যমিক স্কুলগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ভিত্তিক যে সমস্ত অতিরিক্ত শিক্ষকরা রয়েছেন তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা। এরপর যে প্রশ্নটা ওঠে যে প্রাথমিক বিদ্যালয়ের টিচারদের ক্ষেত্রে বিশেষ কোন নিয়ম কার্যকর হবে। প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত হেড টিচার বা প্রধান শিক্ষকরা রয়েছেন তাদেরকে সারপ্লাস হিসেবে মোটেই গণ্য করা হবে না। কারণ কি, যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে সাবজেক্ট ভিত্তিক পদের কোনো বিভাজন নেই, তাই সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচার সিনিয়র টিচার নির্ধারণের ক্ষেত্রে বিবেচিত হবেন। এর পরের প্রশ্ন, যে বদলির পদ্ধতি অর্থাৎ মোডালিটিস কেমন হবে। সারপ্লাস টিচারদের নির্ধারিত সময়ের মধ্যে হাই পিটিআর বিশিষ্ট স্কুলের তালিকা থেকে তিনটি পছন্দের স্কুল বেছে নিতে হবে। অর্থাৎ যে সমস্ত টিচাররা সারপ্লাস রয়েছেন বা যাদেরকে আইডেন্টিফিকেশন করা হবে তাদেরকে ম্যাক্সিমাম তিনটি স্কুল দেওয়া হবে, তার মধ্যে থেকে তাদেরকে বেছে নিতে হবে। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে ডিপিএসসি এবং মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে ডিআইয়ের আবেদনের ভিত্তিতে পরবর্তী স্টেপ নেওয়া হবে। জিরো এনরোলমেন্ট বা কম এনরোলমেন্ট রয়েছে এমন স্কুলের টিচারদের পছন্দের ভিত্তিতে বদলি করা হবে। যেসব স্কুলে অনুমোদিত পদ নেই, স্যাংশন পোস্ট নেই, কিন্তু শিক্ষক শিক্ষিকার প্রয়োজন রয়েছে,
সেখানেও কিন্তু এই বদলি কার্যকর হতে পারে। এর পরের প্রসঙ্গ, যে কোনো শিক্ষক শিক্ষিকা পছন্দ মতো স্কুল সিলেকশন যদি না করেন বা যদি পছন্দ মতো স্কুল উনি না পান, তাহলে সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে এই যে বদলি প্রক্রিয়াটা, এটা কিন্তু বাধ্যতামূলক বদলি প্রক্রিয়া। যদি কোনো টিচার সময় মতো তাদের সিলেকশন না জানান অথবা পছন্দের স্কুলে জায়গা না থাকে, তবে প্রশাসনিক প্রয়োজনে কর্তৃপক্ষ যে কোনো হাই পিটিআর স্কুলে তাদেরকে ট্রান্সফার করতে পারবে এবং সেটাই চূড়ান্ত বলে গণ্য করা হবে। আর লাস্ট যে প্রশ্নটা, স্কুল বন্ধ হয়ে গেলে সেই স্কুলে যে সমস্ত সম্পদ বা অ্যাসেটগুলি রয়েছে সেগুলোর কি হবে? যদি কোনো স্কুল বন্ধ হয়ে যায়, তবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক বা অশিক্ষক কর্মীদের বদলির পর সংশ্লিষ্ট যিনি এসআই রয়েছেন সেই স্কুলের সম্পদ এবং অ্যাসেটগুলোর দায়িত্ব উনি নেবেন এবং উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে একটা রিপোর্ট পাঠাবেন। এছাড়া মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে জিরো এনরোলমেন্ট থাকা পদগুলো প্রয়োজনে রাজ্য সরকার পরবর্তীতে তুলে নিলেও নিতে পারে। তো মোটামুটি এই দুপাতা জুড়ে এই মূল আলোচনাগুলো করা হয়েছে। তবে এখানে একটা পয়েন্টে আমার কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। আমার মনে হয় এই পয়েন্টটার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন মতামত বা এই বিষয়ে শিক্ষা দপ্তর যে কি বলতে চেয়েছে এটা কিন্তু বোঝা মুশকিল। যেমন এখানে ফার্স্ট পেজে এই যে ডি পয়েন্টটা দেখতে পাচ্ছেন, for consideration of the surplus teachers, senior teachers in respect of the date of joining in the present school shall be considered first for, এবং সাথে বলা হচ্ছে it is pertinent to mention that there is no such provision in the existing rules। তো এটার যদি সহজ বাংলা অর্থ বলা হয়, এর মানেটা হচ্ছে যেসব শিক্ষককে সারপ্লাস টিচার হিসেবে আইডেন্টিফিকেশন করা হবে তাদের মধ্যে বর্তমান স্কুলে যারা আগে জয়েন করেছেন, অর্থাৎ বর্তমান স্কুলে যিনি বেশি সিনিয়র, তাদেরকেই আগে বিবেচনা করা হবে। এবং পরের যে মন্তব্যটা করা হয়েছে, ইট ইজ পার্টিনেন্ট টু মেনশন দ্যাট দেয়ার ইজ নো সাচ প্রভিশন ইন দ্য এক্সিস্টিং রুলস, অর্থাৎ বর্তমান কার্যকর নিয়ম মানে এক্সিস্টিং রুলস যেগুলো রয়েছে সেখানে এমন কোনো বিধান নেই যে বর্তমান স্কুলে আগে যোগদানকারী টিচারকেই আগে সারপ্লাস হিসেবে ধরা হবে। তো মোটামুটি এই পয়েন্টটা আমার মতো করে আমি মানে বললাম, হয়তো আপনাদের কাছে অন্য ধরনের ব্যাখ্যা থাকতে পারে। তো আপনারা কি ব্যাখ্যা করতে চাইছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বিষয়টি যেহেতু শিক্ষকদের, তাই শিক্ষকদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।